দীর্ঘ 23 বছর ধরে আমাদের সামনে কোরআন আজ মওজুদ। আপনারা 61তম যে বাৎসরিক জলসা করছেন, এই জলসার সুযোগ্য জনাব মাওলানা মোবারক সাহেব এখানে উপস্থিত আছেন। আমি আপনাদের দিল খুলে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা রাখতে চাই, বাকি আল্লাহ ভরসা। তো 21 শতাব্দী, এই বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, ইন্টারনেটের যুগ, স্মার্ট ফোনের যুগ, অ্যাপেল ফোনের যুগ। এই যুগে 1500 বছর আগের ইসলাম নিয়ে আমাদের কি দরকার আছে, এইটা মানুষের মনে ঘুরপাক খায়। কাদের? যারা উচ্চ শিক্ষিত, যারা বুদ্ধিজীবী, যারা লেখক, যারা সাংবাদিক, তাদের মনে মনে হয় সেই 1500 বছরের মান্ধাত্তা আমলের জলসা খোরদহিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত হয়। যেই মাদ্রাসার খরচ শুনে আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে 1 কোটির ওপর এখানে মাদ্রাসায় দ্বীনি শিক্ষার স্বার্থে এলাকাবাসী ব্যয় করে। তো আজকে এই দ্বীনি শিক্ষা, এই ইসলামী শিক্ষার সত্যি কি কোনো প্রয়োজন আছে? দিন যত যাবে ততদিন পৃথিবীতে ইসলামের প্রয়োজনীয়তা দেখা দেবে ইনশাআল্লাহ। আজ থেকে 1500 বছর আগে ইসলাম এসেই পৃথিবীকে সভ্য করেছিল, পৃথিবীর মধ্যে আলো জ্বালিয়েছিল, অন্ধকার দূর করেছিল, চুরি ডাকাতি বন্ধ করে দিয়েছিল, নারী ধর্ষণ বন্ধ হয়ে গেছিল, তোলাবাজি বন্ধ হয়ে গেছিল, কোন রকমের অশান্তি ছিল না, মারামারি ছিল না, মদ, জুয়া, লটারি যা আমাদের দেশের জন্য খুবই ক্ষতিকারক তাও উঠে গেছিল এই ইসলামের আগমনের ফলে। আজকে সেই ইসলাম আমাদের মধ্যে আছে, আমরা পালন করি, সব করি, কিন্তু সমাজে এখনো চুরি আছে, সমাজে এখনো ডাকাতি আছে, সমাজে এখনো নারীরা ধর্ষিতা হয়, সমাজে এখনো গরিব মানুষের প্রতি অত্যাচার হয়, সমাজে এখনো মদ, অ্যালকোহল, ডিল, নানান রকমের অপকর্ম চলে। আমরা জাতি ধর্ম নির্বিশেষে গোটা পৃথিবীর মানুষ চায় শান্তি। যেখানেই যাবেন, যে রাজনৈতিক দল হোক, তারাও শান্তি চায়। যত রকমের ধর্ম প্রচারক আছে, ধর্মীয় সমাজ আছে, তারাও চায় সমাজ থেকে এটা উঠে যাক। কিন্তু দুঃখের কথা, যতই বলা হোক না কেন, সমাজে আস্তে আস্তে অন্যায় অবিচার জেঁকে বসছে। এই থেকে পরিত্রাণ কিভাবে হবে, সেই লক্ষ্যে এ খোরদহিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। সে লক্ষ্যে আপনারা জলসায় এসেছেন এমন একটা সময়ে যখন 2026 সাল পড়ে গেছে, 25 সাল পর্যন্ত আধুনিক যুগে ইসলামের বিরোধিতা কমেনি, কোরআনের বিরোধিতা কমেনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা অপপ্রচার কমেনি। কিন্তু তাতে আমরা হতাশ নই। কেন হতাশ নই জানেন? আমাদের আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, কাফেরেরা, কাফের কাকে বলে? যারা আল্লাহকে অবিশ্বাস করে, যারা আখিরাত নাই, পরকাল নাই, বিচার দিবস নাই, আল্লাহ নাই, মরে গেলে কিছু হবে না, এই কথা যারা বলে তারা কাফের। দুনিয়াতেই কাফেররা একদম ধারাবাহিকভাবে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা বারে বারে করেছে। আপনার আর আমার প্রিয় নবী, বিশ্ব নবী মক্কা মদিনার মাটিতে
ইসলামের কথা যখন বলছিলেন তখন আবু জেহেল আবু লাহাবরাও আমার নবীর ওপরে অত্যাচার করে শান্তির ধর্ম ইসলামটা মাটি থেকে নির্মূল করে দিতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার নবীকে মক্কায় 13 বছর অত্যাচার করেছে, বদর আক্রমণ করে মেরে দিতে চেয়েছে। কালের ইতিহাস আমাদেরকে বলে, আমার নবীকে বলেন মুহাম্মদ তুমি হতাশ হও না, ঘাবড়ে যাও না, কাফেরেরা যতই চেষ্টা করুক ইসলাম নিভাতে পারবে না, ইসলাম বিশ্বময় ছড়িয়ে পড়বে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম যত ছড়িয়ে পড়বে কাফেরদের অন্তরে যন্ত্রণা হবে। আমার আল্লাহ বলেন ওদের যন্ত্রণা দেখে তোমার কোনো লাভ নাই, কাফেরেরা তোমার প্রতি কোনোদিন খুশি হবে না। আমরা ভারতবাসী তথা বিশ্ববাসী এই 21 শতাব্দীর দিকে যাত্রা করছি। আল্লাহ পাকের প্রিয় কোরআন, যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, ভাই একটু মেহেরবানি করে দেখি, একটু চিৎকার চেঁচামেচি করতে হবে, রাজি আছেন তো? আল্লাহ পাক কোরআন দিলেন, এই কোরআন 30 পারা কোরআন, এটা আরবি ভাষায় লেখা, এটা আল্লাহ পাকের তরফ থেকে নাজিল হয়েছে। আপনি বলেন 1400-1450 বছর আগেও এ কোরআনকে আবু জেহেলের দলেরা বলেছে এটা আল্লাহর বাণী নয়, এটা মোহাম্মদ নিজে বানিয়ে বানিয়ে মানুষকে ধোঁকা দিয়েছে। এই কথা 1400 বছর ধরেই চলছে কোরআনের বিরুদ্ধে। কোরআন আজও মওজুদ আছে। ফেরাউন চায়নি মুসা ইসলাম প্রচার করুক, নমরুদ চায়নি ইব্রাহিম নবী ইসলাম প্রচার করুক, কেউ চায় নাই ভাই, আবু জেহেলও চায় নাই। তারা মেরে কেটে রক্তাক্ত করে যুদ্ধ লাগিয়ে দিয়ে আল্লাহর দিন ইসলাম কি পৃথিবী থেকে নিভিয়ে দিতে পেরেছে? একটু কথা পেরেছে? পারে নাই। ও যুবক ভাইরা, তোমাদের জন্য কথা বলছিলাম, একটু আসলে খুশি হতাম, আল্লাহ তোমাদের প্রতি রহম করত। আজকে খোরদহিল এলাকায় এসে খুবই খুশি। এখানে এলাকার মা বোনেরা বোরখা পরেন, বোরখা বুঝেন তো? কালো কাপড় দিয়ে বোরখা, নিজের শরীরকে আবৃত করে আমি রাস্তা দিয়ে আসছিলাম, মনে হচ্ছিল বেহেশতের নারী ঝিনুকের মধ্যে যেন কোনো সুন্দরী রমণী লুকিয়ে আছে। ফলে এই যে পোশাক মায়েরা পরেছেন, এটা কার হুকুমে? জোরে বলে, কার হুকুমে? আরো জোরে। তাহলে আপনাদের এলাকায় মায়েরা হিজাব পরে, সব কিছু নেই। দুনিয়াতে একটা অপপ্রচার চলছে। আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই, আমরা কোনো জাতি বিদ্বেষ করি না, আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নাই। কেননা আমার আল্লাহ শিখিয়েছেন, আমার আল্লাহ শিখিয়েছেন কোন দেবদেবীরে গালি দেবে না। তুমি যদি দেবদেবীরে গালি দাও তাহলে ওরা তোমার আল্লাহকে গালি দেবে। সেজন্যে 1500 বছর ধরে আমার কোরআন মুসলমানদের নিষেধ করেছে যে প্রকৃত মুসলমান যে আল্লাহর দ্বীনকে মানে, প্রকৃত যে ইসলাম মেনে চলে, সে কখনো অন্য ধর্মের ঈশ্বরের গালি দেবে না। সে কখনো কাফেরদের যে ধর্ম মানে তারে গালি দেবে না, কারণ এটা আমার আল্লাহ নিষেধ করেছে। কোন মুসলমান কোন মূর্তি কোন বিগ্রহ ভাঙতে পারবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ইসলাম আমাকে সম্প্রীতির গল্প 1500 বছর ধরে আমল করতে বলেছে। অথচ বেদনার কথা, দুঃখের কথা, গোটা পৃথিবীতে কি চলছে আপনাকে হাতে কলমে দেখাবো। যুগ যত যাবে, দিন যত যাবে, আমি আসলে ইসলামটার ব্যাখ্যাটা করি আজকের আধুনিক বিজ্ঞান ও রাজনৈতিক বিশ্লেষণের মাধ্যমে। আপনাকে একটি কথা বলি, আমাদের কাবা শরীফের ইমাম কখনো শুনেছেন, কোনো খবরের কাগজে দেখেছেন, কখনো দেখেছেন খোরদহিলের যিনি খুব প্রাণপ্রিয় পুরুষ একজন মাওলানা ছিলেন, যিনি প্রথম খোরদহিল মাদ্রাসায় আমাকে দাওয়াত দিয়ে এনেছিলেন,
ধুলিয়ান ঔরঙ্গাবাদ, সে এলাকায় একটা জালসায় গেছিলেন। আমি তখন খুবই যুবক, তরুণ। সেই জলসায় উনি আমার বক্তব্যটা শুনে আমি তখন বাসে করে সেই জলসায় উপস্থিত হয়েছিলাম। আমি আপনাদের বলতে চাই যে ঔরঙ্গাবাদ নিশ্চয় জানেন, আধুনিক শিক্ষা সব কিছুর ওপরে যিনি তৎপরতার সাথে মানুষের পাশে থাকেন, তিনি পতাকা ইন্ডাস্ট্রিজের মালিক জনাব মোস্তাক হোসেন। সেই এলাকার জলসায় উনি গেছিলেন, আমি সেই জলসায় বক্তব্য রেখেছিলাম। তো আমি আজকে গুটি কতেক কথা আপনাদের খেদমতে আর্য করে রাখব। সেটা কি, দিন যত যাবে, কাবা শরীফের ইমাম কোনদিন শুনেছেন যে কোনো গীতার বিরুদ্ধে বলেছে গীতা আগুন দিয়ে পুড়িয়ে দাও? শুনেছেন কোনদিন? হ্যাঁ না, হ্যাঁ না শুনেছেন? দিল্লির জুমা মসজিদের ইমাম কখনো বলেছেন, কখনো শুনেছেন দিল্লির জুমা মসজিদের ইমাম কখনো বলেছে হিন্দু নারীকে যদি অত্যাচার করো কি হবে? কখনো বলেছে? আপনারা কোনোদিন শুনেছেন? আমি আপনাকে বলতে চাই, কলকাতা নাখোদা মসজিদের ইমাম, যারা আমাদের ইমাম, বানারসের ইমাম, যত বড় বড় আলেম, তারা দুনিয়াতে কখনো কোনো ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক করে কথা বলে জনগণকে কি খেপিয়েছেন? কোনো কথা পাবেন না, প্রমাণ নাই। ধর্মীয় উস্কানি, কোন জাতপাত নিয়ে কথা বলা ইসলাম চিরদিনের জন্য নিষেধ করে দিয়েছে। কোন মুসলমান যদি বলে, তাহলে কোন মুসলমান যদি বলে সে মুসলমান হতে পারবে না।